হুড়াহুড়ি করছে বেটা ছেলের সাথে। ঠিক আছে, আসা যাওয়ার ব্যবস্থা হয়তো একটাই রাস্তা আছে, তো একটাই রাস্তা আছে তা বলে কি কোনটা বেটা ছেলে কোনটা বেটি ছেলে কিছুই বোঝা যাবে না রাস্তাতে? ওকে ও হুঁড়া মারছে, ওকে ও গুতা মারছে, ওকে খুবই কি আনন্দ লাগছে। এই কারণে মেয়ে ছেলে বেশি জাহান্নামী, ওদের ব্যবহারের কারণে। ব্যবস্থাটা দেখে, রাস্তাঘাটের দৃশ্যটা দেখে মনে 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 একটা কবিতা গাইন, তো কে জানি এখন মুখস্থি আছে না, ফের ভুলে গেল, একবার ই করে দেখি। ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায়, কেউ তো বসে ভাষণ শোনে, কেউ তো ভাষণ দেয়। কোরআন হাদিস কথা কত পরিবেশন হয়, মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয়। অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে, ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে। ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খায়, বিড়ি সিগারেটের ধোঁয়ায় সঞ্জল জেলে দেয়। বিড়ি সিগারেট খেতে দেখিনি, এটা এমনি এমনি করছি। মাংস ভাত খাওয়ার জন্য ফিকিরি আবার করে, আর বেড়াটাটি ভেঙে তারা ঢুকে ভান্ডার ঘরে, এটাও দেখিনি। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়, তাদের ভাগ্যে হেদায়াত জোটা বড় দায়। আরো একটা লজ্জার কথা শুনেন কবিতায়, আর ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খায়, তারা বসে মিলে ঝুলে কয়েক দফা খায়, বাটির বাটি মাংস আবার চুরি করে নাই। কেমন করে করে চুরি শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি শোনেন দিয়া মন। পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরি আই লোটাই মাংস ভরা নিল। তারাই যদি এসব করবে মেহমান খাবে কি? তাদের অপর শতাধিক আর শতছি, যারা বসে জলসা শোনে তারাই দান দেয়, তাদের ভাগ্যে ডাল ভাত জোটা বড় দায়। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। গেল তো ভাই সব দিনই খাচ্ছি, ওই জেঠি যাব, ওই গেল কুড়া জালসাটা আমাকে করাবে, আমাকে দিয়া। হ্যাঁ, গেল কুড়া যেটা মেয়ে লোকের কাছে গেল খেতে হবে, ওই কথাটি আমাকে দ্বারাই কহাইবে। তো গেল তো পরে দিবে, কিন্তু আদা বাটা করে তো আগে বেটে নিচ্ছি আমি, তারপরে যতই গেল দুগা। যার মধ্যে ওই অভ্যাস আছে, যার মধ্যে ওই ব্যবহারটা আছে,
ও যে কত গ্যাল দিচ্ছে, ও গোলামের বেটা গোলামকে কেনে যে নিয়ে এসছিল রে, যত যা আছে সব উকটি হাতটি তুলে থেদলে দুঃখা। ওটা আমার দেখার নেই। আইসেন একটা ঘন্টায় এত দামি কথা আপনাদেরকে আমি দিয়ে যাব, আমার মা খালাদেরকে আর ভাইজানদেরকে, যে আপনার বাড়িতে মেয়ে ছেলে আছে, বউ বেটি আছে, সবাইকে তৈরি করেন। আর ওদেরকে যদি আপনি গাইড করেন, গাইড করতে গেলে ও যদি জান্নাতের ভাগিদার হয়ে যায় তো আপনি ওর সাথে সাথে জান্নাতের ভাগিদার। কেন? গাইড করনে ওয়ালা হচ্ছে না আপনি, বাপজান। তাহলে লাভ আপনারও আছে। মনে করিয়েন না যে খালি ওদেরই লাভ আছে, না, আপনারও লাভ আছে। হ্যাঁ, হাদিস পড়ছি আমি, হাদিসের এবারত পড়ব, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু